সানওয়ে লাগুন মালয়েশিয়ার সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক। আর আমাদের এবারের মালয়েশিয়া কোয়ালালামপুরের ডে 3-তে আমরা এখানে গিয়েছিলাম। অনেক বড় একটা সিংহ দেখেছি, সাপ দেখেছি, ময়ূর দেখেছি। আমার এত কাছে সিংহ ছিল, মানে 6টা পার্ক মিলে একটা অ্যামিউজমেন্ট পার্ক, বিশাল বড়। কিন্তু আমাদের যেতে আনফর্চুনেটলি একটু লেট হয়ে গিয়েছিল, সকালে আমি একটু সিক হয়ে গিয়েছিলাম। তো আমাদের যাওয়ার কথা ছিল 10টা-11টার দিকে, বাট আমরা যাই দুপুর 2টায়, ওখানে যে পৌঁছে 2:30 এক্স্যাক্টলি। আমরা আমাদের হোটেল থেকে গ্র্যাব বুক করে ডাইরেক্ট চলে যাই সানওয়ে লাগুনে। আর সেখানে ঢুকে আমরা ফার্স্টে ওয়াটার পার্কে চলে যাই, কারণ আমরা জানি ওয়াটার পার্কটা অনেক বড়, ওটা সন্ধ্যার পর অফ হয়ে যাবে, এই জন্য ওইটা আগে কভার করতে হবে, যে তখন অলরেডি 2:30 বাজে। তো ওখানে আমি মানে সবগুলো ওয়াটার রাইডই ট্রাই করেছি একটা বাদে। মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট উপর থেকে যে ওয়াটার রাইডটা, সেটাও এখানেই আছে। এই উপরে একটু পরে দেখাবো যে এই জিনিসটা, এটাতে আমি অনেক ভয় পাইছি। আমি একদমই উঠতে চাইনি, বাট সীমান্ত আমাকে জোর করে অনেক ইনসিস্ট করছে যে বাচ্চারাও উঠতেছে, প্লিজ চলো। সো তখন আমি নিজেকে অনেকভাবে বুঝাইছি, আমি বলতেছি যে না আমি যাবো না, বাট সে আমাকে নিয়ে গেছে। আমি বলছি আমি ভয় পাই, বাট সে আমাকে তাও নিয়ে গেছে যে না তুমি এনজয় করবা। এনজয় ঠিক আছে করছি, কিন্তু একটা টাইমে অনেক ভয় পাইছিলাম, বিকজ এত উপর থেকে ফেলে দেয়, অনেক ভয় লাগে একদম। বাট আপনারা ট্রাই করতে পারেন যদি আপনারা মালয়েশিয়ার কোয়ালালামপুর যান এবং অ্যামিউজমেন্ট পার্ক বা এই টাইপ জিনিস পছন্দ করেন, অবশ্যই সানওয়ে লাগুনটা ট্রাই করবেন। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন, ওরা অনেক এনজয় করে, বাচ্চাদের করার মতো অনেক কিছু আছে এখানে। আর এখানে একটা পানির আর একটা রাইড ছিল, এটা আমরা ঘুরছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, খুবই মজা এনজয় করার মতো। মানে এখানে আপনি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম দিতে হবে ওয়াটার পার্কে, বাট যেহেতু আমরা লেট করেছি, সো আমরা 1 ঘন্টার মধ্যে এখান থেকে বের হয়ে যাই। আর এটা বের হয়ে আমরা প্রথমে কিছু খাওয়া দাওয়া করি, কজ পানিতে লাফালাফি করলে অনেক ক্ষুধা লাগে। তো আমরা ওখানে সাবওয়ে ছিল, সো সাবওয়ে অর্ডার করি। আমার জন্য একটা ভেজ সাবওয়ে অর্ডার করি, আর সীমান্ত মনে হয় মিট, সালামি আরও অনেক কিছু নিয়েছিল, যেগুলো আমার ইচ্ছা করছিল না খেতে। আমি একটু খুঁতখুঁতে টাইপের, আমার হচ্ছে একদম প্লেন সব কিছু পছন্দ, বাট হ্যাঁ স্পাইসি সব কিছু পছন্দ, সি ফুড পছন্দ, বাট সব সময় সব জায়গায় না। এরপরে আমরা যা সাবওয়েটা খেয়ে আমরা চলে যাই। এরপরে ওখানে একটা জু টাইপের ছিল, এক্স্যাক্টলি ওয়াইল্ড লাইফ পার্ক, সরি জু না, ওয়াইল্ড লাইফ পার্ক। এখানে আমি অনেক টাইপের ম্যাকাও পাখি দেখি, আরও কত কিছু দেখেছি, আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। বাট তার আগে এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় ভিডিওটা সুন্দর লাগছে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। কি পরিমাণ কালারফুল পাখিগুলো জাস্ট দেখেন। আর এগুলো কিন্তু খোলা, একদম একটা উড়ে যাচ্ছে না। আর এটা হচ্ছে মি অ্যান্ড মাই ফ্রেন্ড, এটা পাইথন, বিশাল বড় সাইজের ছিল। মানে ও চাইলে আমাকে চাবাই খেয়ে ফেলতে পারে, কিন্তু আমি এত মোটা একটা গ্লাসের বাইরে ছিলাম, এই জন্য মনে হয় পারছিল না কিছু করতে, এই আর কি। এরপর সামনে একটু আগানোর পরে আরও কিছু পাখি দেখি, যেহেতু ওয়াইল্ড লাইফ পার্ক, সো এটা কিন্তু অনেক কিছুই খোলামেলা ছিল। সো বাচ্চাদেরকে যখন নিয়ে যাবেন ওরা অনেক বেশি এনজয় করবে। অনেক পাখিকে ওই টাইমে খাবারের টাইম হয়ে গেছিলো, বিকাল 4:30 বাজে, তখন এটা ওদের ফুড টাইম। সো অনেককেই দেখলাম যে খাওয়াচ্ছে ওখানে। এই প্রাণীটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। সীমান্ত ওকে মাছ খাওয়াচ্ছিল, ওরা খাওয়ানোর জন্য রেডি হয়েছে, তো আমরা বললাম যে আমরা খাওয়াই, তো সীমান্ত খাওয়াচ্ছে মাছ। ওরা মাছটা দিলে টুপুস করে দৌড় দেয়, একটা দুটো ছিল দুষ্ট, ওরা দিলে সবার আগে দৌড় দেয়, বাকিরা না খেয়ে থাকে। পরে আমরা সীমান্ত বেছে কে পায় না তাকে দিচ্ছিল, যাতে কিনা সবাই খাবারটা ঠিক মতো পায়। কারণ ওদের যেহেতু টাইম মতো খাবার দেয় এবং একটা পরিমাণ আছে, এর চেয়ে বেশি ওদেরকে দিবে না খাবার, এই জন্য ওরা বলছিল দূর থেকে দিও, যাতে কিনা কাছে না আসে। ওদেরকে টাচ করা যাবে না, কোনো প্রাণীকে সেখানে টাচ করা যাবে না, যাতে কোনো ব্যাকটেরিয়া কারো থেকে কারো ট্রান্সফার না হয়, এই জন্য। আর এই যে মাগার মাছ দেখেন, এত বড় একটা না, খুব একটা বড় না, মিডিয়াম সাইজের একটা কুমির, একটা হাঁস কোনো কারণে ওখানে একা বসেছিল। আর এখানে ছিল ফ্লেমিঙ্গো, এত কিউট দেখেন, প্রত্যেকটা ফ্লেমিঙ্গো একা নিজের এক পায়ে দাঁড়ায় আছে। আমি ফার্স্টে ভাবছি এটা একটা মাটির কোনো কিছু, মনে হয় মূর্তি টুর্তি টাইপ, পরে দেখি না, ও চোখের পলক ফেলতেছে, এত সুন্দর। কচ্ছপ তো এমনিতেই অনেক চুপচাপ প্রাণী, বাট তারপরও দেখে খুব ভালো লাগছিল। এই মুহূর্তে আমি অলরেডি টায়ার্ড হয়ে যাই, সকালে আমি অলরেডি সিক ছিলাম, বাট সীমান্তর এনার্জির কোনো শেষ নাই। সে আমাকে জোর করে হাঁটায় পুরাটা পার্ক ঘুরাইছে। অ্যান্ড আমি বলছিলাম যে চলো জায়গা আর লাগবে না, বাট নিজেরও ঘুরতে ইচ্ছা করছে। আবার মানে এত সুন্দর লাগছে সব কিছু ঘুরতে, কজ মাত্র 2টা নাম্বার পার্কে আমরা আসলাম, এখানে টোটাল 6টা পার্ক। সো বুঝতেই পারতেছেন কত বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে। এটা মানে বানরের একটা কোনো মানে ধরন ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। এত কিছু দেখছি একসাথে, আসলে ভুলে গেছি। দেখেন এইগুলো হচ্ছে একা ওরা খোলার একটা জায়গায় থাকে, ওরা খায়, ঘুরে ফিরে। সামনে যেয়ে দেখবো অনেক সুন্দর সুন্দর মুরগি আছে, বনমোরগ আছে, ময়ূর দেখেন একা হাঁটতেছে, যা সুন্দর পিছের মানে পেখমটা
এরপরে ময়ূরের আরও একটা সিন দেখাবো, ওটা মিস করবেন না কিন্তু, একটু ওয়েট করেন। কীভাবে ময়ূর আমাকে দেখে একদম পেখম মেলে দিয়েছে একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। আর ওখানে ওই যে হাঁস আছে, বনমোরগ আছে, অনেক কিছু, ওরা নিজেরাই হাঁটে ঘুরে ফিরে খায় দায়, কাউরে কোনো ডিস্টার্বও করে না, মানুষজন যাচ্ছে ছবি তুলছে, বাট হ্যাঁ কাউকে কোনো কিছু টাচ করা যাবে না, এটা ওরা বলেই দিয়েছে। এই যে এইটা কি সুন্দর লাগছে। এরপর আমি ওখানে একটা সিংহ দেখি, আর এই যে সিংহী দেখেন উপরে উঠে বসে আছে, এক সাইড দিয়ে যাই, আর ওই পাশ থেকে দেখলাম যে সিংহটা দাঁড়িয়ে আছে। পরে আমি ঘুরে আবার ওই পাশে যাওয়ার মুহূর্তে আর ছোটো ছোটো কিছু বার্ডস দেখেন, কি ছোট্ট কিউট, কি কালারফুল বার্ডসগুলো, এত নাইস। এই জন্যই বললাম বাচ্চাদেরকে মাছ সাথে নিয়ে আসবেন, ওরা অনেক বেশি এনজয় করবে এই জায়গাটা। আসলে এত এত পাখির আমার পক্ষে নাম মনে রাখা সম্ভব না, তাই আমি জাস্ট ভিডিও করে নিয়ে আসছি যে আপনাদের দেখাতে পারি। এখানে আরেকটা ময়ূর দেখলাম গাছে উঠে আছে, সেটাও দেখাচ্ছি। এরপর সামনে দিয়ে সিংহটাকে দেখতে গেলাম, একদম কাছ থেকে, খালি একটা গ্লাসের দূরত্ব। ওখানে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে দেখার জন্য মনে হয় সিংহটা দাঁড়িয়ে আছে, বারবার যাওয়া আসা করছে, মানে পারলে খেয়েই ফেলে আমাদেরকে, কিন্তু কিছু করতে পারতেছে না, এমন একটা সিচুয়েশন। এত কাছ থেকে সিংহটা, এত বড়, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম হোয়াইট লায়ন এটা ছিল। এরপর আমরা একটু উপরের দিকে উঠি এবং এই মুহূর্তে আমরা একটা মজার জিনিস দেখতে পাই। এখানে আমি জাস্ট যে দাঁড়াই আর ময়ূরটা সাথে সাথে পেখমটা মেলে আমাদেরকে ঘুরে দাঁড়ায়, অ্যান্ড এইটা ছিল আমার সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা পুরো ওয়াইল্ড লাইফ পার্কে। এত সুন্দর রংটা, ময়ূরের রংটা, মানে আমি ভুলতে পারতেছি না ওই সিনারিটা। আমি সবাইকে ফোন দিয়ে কথা বলছি। এখানে দেখি একটা পাখি, একটা মানে আস্ত জ্যান্ত পাখিকে ধরে খেয়ে ফেললো, ওই পাখিটাও উঠছিল, বাট এই বড় পাখিটা খেয়ে ফেললো ওকে, ওইটা আমি একটু দেখতেছিলাম, সীমান্তে আমাকে দেখাইছে, মানে ছোট পাখিটা দেখেন এখনো জ্যান্ত নড়তেছে, বাট বড় পাখিটা খেয়ে নিল। উপর দিক থেকে ফ্লেমিঙ্গোগুলোকে আবার দেখা যাচ্ছে। তো এরপরে ওখানে সামনে আরেকটা পার্ক ছিল, ওয়াটার পার্কের মতো, ওখানে বোট দিয়ে ঘোরাঘুরি করা যায়, বাট তখন অলরেডি 6টা বাজে, সো ওটা বন্ধ হয়ে যায়, আমরা আর কিছু করতে পারি না। এরপর বের হয়ে ওখান থেকে সীমান্ত একটু প্যানকেক খেলো, প্যানকেকটার নাম জানি কি, ওয়াফেল খেলো। এরপর এখানে একটা ভয়ঙ্কর একটা রাইডে সীমান্ত উঠলো। আমরা এখন ওই যে রাইড যেটা মানে যেসব রাত থাকে না, এই জায়গাটা এন্টার করলাম। এই রাইডটা আমি দেখেই বলছি ইম্পসিবল, সীমান্ত আমাকে মেরে ফেলো, তাও আমি এটাতে উঠবো না, কারণ আমি জানি এই যে হাইটে নিয়ে যাবে এবং এটা যে একটা ধাক্কা দিবে, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, এটা আমি সহ্যই করতে পারবো না, কারণ আমার হার্টটা দুর্বল, আমি ভয় পাই, আমি স্পিড খুব ভয় পাই। আমি গাড়িতেও যদি থাকি 80-100 পর্যন্ত, ঢাকাতে যদি মানে 60-80 পর্যন্ত নিতে পারি, 100তে আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর এখানে স্পিডের সাথে খুব করে, যাই হোক অনেক স্পিড থাকে, সো আমি আর উঠিনি। তো সীমান্ত আমাকে বলে, উনি ভাগ্যিস বলছে ঠিক আছে তুমি থাকো, আমি যাই। এরপরও বের হয়ে আসার পর যখন জিজ্ঞাসা করলাম, এবং ও বললো এটা আসলে অনেক ভয়ঙ্কর, স্পেশালি যখন উপরে নিয়ে লটকায় রাখে, ওটা খুব ভয়ঙ্কর ছিল। এরপর আমি একটা বাচ্চাদের রাইডে উঠি, সীমান্তকে জোর করে উঠাই যে তুমি আমাকে ভিডিও করে দিবা, মানে এটা বড়রা উঠতেছিল, বাচ্চাদের নিয়ে উঠতেছিল, অনেকেই উঠছিল, আমি মনে হচ্ছে আমিও উঠি, কি আর আছে জীবনে, এটা খালি একটু গোল গোল ঘুরে একটা বাটির চামচের মতো, এই আর কি, আর কিছুই না। কারণ আমি খুব একটা এসব রাইডমেট ভালো লাগে না, আমি একটু চুপচাপ থাকি, এতেই ভালো লাগে, সমস্যা নেই। এরপরে আমরা দেখলাম সামনে আগাতে আগাতে ওখানে একটা সুন্দর শো হচ্ছে, ওরা আগুন নিয়ে খেলা করছিল, মুখ থেকে আগুন বের করছিল, হাত দিয়ে খেলছিল, পাহাড়ের উপর দেখছিল, মানে অনেক সুন্দর করে অনেক জায়গা নিয়ে এরকম করছে, সবাই মিলে ওখানে সবাই দেখছে, ভিডিও করছে। তা আমরা একটু দেখলাম, সেখানে গেলাম, অনেক সুন্দর লাগছিল, বাট অনেক রিস্কিও জিনিসটা, আমি জানি না ওরা কীভাবে এত সাহস করে, আল্লাহ। তো বাচ্চারা খুব এনজয় করেছে দেখলাম, অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে সবাই, এই জন্যই বললাম যে আপনারা যখন ফ্যামিলি ট্রিপে যাবেন মালয়েশিয়াতে, সানওয়ে লাগুন মাস্ট আপনারা বুক করবেন, এবং এটা কিন্তু আগে থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। আগে আপনি যেদিন যেতে চান অনলাইনে টিকিট কাটা যায়, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, আপনি অনলাইনে টিকিট কেটে পার পার্সন হিসেবে, বাচ্চাদের জন্য হিসেবে আপনি টিকিট কেটে নিতে পারেন। এরপর একটু আগাতে দেখে বাচ্চারা ঘোড়ায় চড়তেছে, এটা সেটা আরও অনেক রাইডস ছিল। পরে আমি বললাম তাহলে আমাকে একটা নাগরদোলার মতো একটা জিনিস ছিল, ওটা চড়াও। পরে সীমান্ত উঠেছে, পরে সীমান্ত খুব বিরক্ত হয়েছে আমার উপর, যেটা কি বাচ্চাদের একটা জিনিস উঠাইছো। তো আমি বললাম যে আমি একা তো উঠতে পারবো না, আমাকে উঠাও। তাও ওটা একটু উপরে উপরে উঠছিল, আমি হাইটে ভয় পাই, তো ওখান থেকে আমি একটু ভয় পাচ্ছিলাম। ঠিক ওটা আমরা যখন উঠেছি তার পাশেই রোলার কোস্টারের এই দেখেন লাইনগুলো দেখা যাচ্ছে বা পাশে, সীমান্ত তখন শুরু করলো, আমি এখন রোলার কোস্টারে উঠবো, এবং সে চান প্রাণে চেষ্টা করছে আমাকে নিয়ে যাওয়ার, বাট আমি যাইনি, কাজ আমি সেম ওই রোলার কোস্টারের যে স্পিড এবং উপর থেকে নিচে ঠুই ঠুই করে, এটা আমার অনেক ভয় লাগে, আমি আর যাইনি। তো এটা রোলার কোস্টারটা আমি গুনেছিলাম একদম টাইমার অন করে 3 মিনিট এক্স্যাক্টলি, 1 মিনিট উপরে উঠে তারপরে নিচে পরে খালি যে সীমান্ত একা একা বসে আছে দেখেন। যাই হোক, বেশ মন খারাপ করলে কিছু করার নেই, একা একা দেওয়ার কারণে আমার কিছু করার নেই, এইসব ভয়ের জিনিসপত্র আমি করতে পারবো না তার সাথে। এরপর আমরা বলো তোমার কেমন লাগছে তোমার লাস্ট রাইডটা? বানজিটা মিস করছি, বানজিটা বন্ধ হয়ে গেছিল তোমার লেটের কারণে। ভালো হইছে। মোটাও তুমি ভালো হয়। রোলার কোস্টার কেমন এনজয় করছো? ওটা অনেক রোলার স্কেরি ছিল। কোস্টার মাত্র 2টা, ওরকম বড় ছিল না, কি বলো, বাট ওই হুইলটা অনেক ভালো ছিল। বাইরে হেডসেট অনেক স্কেরি ছিল।
স্কেরি কি যখন তোমার উল্টা করে ঝুলাই রাখে তখন তো তাকাইলে ভালো। আর এরপরে আমি একটা মোটা সোটা মানুষ। বাবুটা রাত 8:30 বাজে, আমরা এখন এখান থেকে বের হচ্ছি। এখন যাবো হোটেলে, শাওয়ার করব, তারপরে তার সাথে দেখা করব, তারপরে আমরা খাবো।